আজ করব আমি মোচার ধোকা। মোচাগুলো ভালোভাবে বেছে নেব, কাঠিগুলো বেছে বেছে ফেলে দেব, তারপরে এই যে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেল। এবার একটা বাটিতে হলুদ জল দিয়ে ভালোভাবে 5 মিনিট রেখে দেব। এই ছোলার ডালগুলো বেটে নেব। বাটা হয়ে গেল। কড়াই চাপিয়ে মোচাগুলো দিয়ে দেব, লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হালকা করে নেড়ে নেব, নামিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নেব কিছুতে। ছোলার ডালগুলো বাটিতে হলুদ লবণ দিয়ে মোচাগুলো দিয়ে একসঙ্গে অ্যাড করে নেব। অ্যাড করে গরম তেল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিলে নাড়া হয়ে যাবে। ভালোভাবে নাড়তে হবে যেন জিনিসটা আঠা আঠা ধরে যায়। একটা থালাতে ভালোভাবে তেল দিয়ে সেই মোচা ধোকারিটা নামিয়ে নেব। নামা হয়ে গেলে চারকোনা করে নেব। চারকোনা করে পিস পিস করে কেটে নিতে হবে। পিস পিস করে কেটে নেব। কড়াইয়ে তেল দিয়ে মোচাগুলো চারকোনা করে নেব। চারকোনা করে সব মোচাগুলো চারকোনা করা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব। কড়াই কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কেটে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে মোচাগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা হলুদ কালো জিরা ফোড়ন আদা জিরে লঙ্কা বাটা লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মোচাটি দিয়ে দিব। মোচাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নেব। আস্তে আস্তে নামাতে হবে। নামিয়ে গরম ভাতের সাথে মোচার ধোকা রেডি।